রোববার অপারেটরদের সাথে বৈঠকের পর মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত চক্রের সাম্প্রতিক নাশকতা পরিকল্পিত উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, 18 ও 19 জুলাই 1 লাখ নতুন সিম কার্ড ঢাকায় প্রবেশ করেছে। তারাই ধ্বংসযজ্ঞে অংশ নিয়েছে। শিউলি শবনমের প্রতিবেদন। প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে ডাক ভবনে আলোচনা সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার দাবি মেনে নেওয়ার পরও বিএনপি জামায়াত একটি যৌক্তিক ছাত্র আন্দোলনকে সহিংসতায় রূপ দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করা হয়। প্রতিমন্ত্রী জানান, 18 থেকে 19 জুলাই মোবাইল অপারেটরদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও গাজীপুরে 1 লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে। অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে। নাশকতাকারীরা 3টি ডেটা সেন্টার ধ্বংস ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেয়। এতে 70% সার্ভার ডাউন হয়ে 18 জুলাই রাত 9টায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়, যাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। রাত 9টায় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক জায়গায় বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এদিকে শিগগিরই মোবাইলের 4G নেটওয়ার্ক খুলে দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রোববার সকাল 9টায় মোবাইল অপারেটরদের সাথে বৈঠকের পরই এ বিষয়ে সিদ্ধান্ত। আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। টানা 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।